এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, কোন রাসায়নিক যৌগের প্রভাবে উদ্ভিদ অঙ্গে মোচন স্তরের সৃষ্টি হয়? কোন রাসায়নিক যৌগ রয়েছে যার প্রভাবে উদ্ভিদ অঙ্গে মোচন স্তর অর্থাৎ পাতার বৃন্ত, উদ্ভিদের যে অংশ থেকে পাতা তৈরি হয় সেই অংশে যে মোচন স্তরের সৃষ্টি হয় সেই রাসায়নিক যৌগটার নাম কি? সেই রাসায়নিক যৌগটার নামই হচ্ছে সেসকুইটারভিন। নাম কি? সেসকুইটারভিন। কোয়েশ্চেন নাম্বার 2, সেসকুইটারভিন রাসায়নিক যৌগটি কোথা থেকে সংশ্লেষিত হয়? কোয়েশ্চেনটা কি বললাম? সেসকুইটারভিন এই যে রাসায়নিক যৌগ, এটি কোথা থেকে সংশ্লেষিত হয়? এটি সংশ্লেষিত হয় মেভালোনিক অ্যাসিডের থেকে। কোথা থেকে সংশ্লেষিত হয়? সংশ্লেষিত হয় মেভালোনিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 3, পাতায় প্রোটিন ও আরএনএ সংশ্লেষে বাধাপ্রাপ্ত হয় কোন হরমোনের প্রভাবে? কোয়েশ্চেনটা কি বললাম? পাতায় প্রোটিন এবং আরএনএ এগুলোর সংশ্লেষটা বাধাপ্রাপ্ত হয় যে হরমোনের প্রভাবে, সেই হরমোনটির নাম কি? সেই হরমোনটির নামই হচ্ছে কি বলতো? অ্যাবসিসিক অ্যাসিড, যাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ABA। কোয়েশ্চেন নাম্বার 4, কন্দ জাতীয় উদ্ভিদ অঙ্গকে দীর্ঘদিন গুদামজাত রাখা হয় কোন হরমোন প্রয়োগে? কোয়েশ্চেনটা কি বললাম? কন্দ জাতীয় উদ্ভিদ অঙ্গকে দীর্ঘদিন ধরে গুদামজাত রাখা হয় কোন হরমোন প্রয়োগে? যে হরমোন প্রয়োগে সেটি হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 5, বীজ যত পুরনো হবে তার মধ্যে কোন হরমোনের পরিমাণ বাড়তে থাকে? কোয়েশ্চেনটা কি বললাম? বীজ যত পুরনো হবে তার মধ্যে কিসের পরিমাণ বা কোন হরমোনের পরিমাণটা বাড়তে থাকে? তার মধ্যে যে হরমোনের পরিমাণ বাড়তে থাকে সেটি হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 6, কোন হরমোনের প্রভাবে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে যায়? কোয়েশ্চেনটা কি বললাম? কোন হরমোন, যে হরমোনের প্রভাবে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতাটা কমে যায় সেই হরমোনটি হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। কি বললাম? অ্যাবসিসিক অ্যাসিডের প্রভাবে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে যায়, বীজ দীর্ঘদিন সুপ্তাবস্থায় কাটাতে পারে। কোয়েশ্চেন নাম্বার 7, অ্যাবসিসিক অ্যাসিড কিসে ভেঙে যায়? অ্যাবসিসিক অ্যাসিডটা ভেঙে যায় কিসে? অ্যাবসিসিক অ্যাসিড ভেঙে যায় নিষ্ক্রিয় ফেসিক অ্যাসিড এবং ডাই হাইড্রোফেসিক অ্যাসিড। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 8, এবি এর উপস্থিতিতে রক্ষী কোষে কোন উপাদানের পরিমাণ কমে যায়? কোয়েশ্চেনটা কি বললাম? এবিএ বা অ্যাবসিসিক অ্যাসিড এর উপস্থিতিতে রক্ষী কোষে কোন উপাদানের পরিমাণটা কমে যায়? রক্ষী কোষে পটাশিয়াম ম্যালেটের পরিমাণটা কমে যায়। কোন উপাদান? উপাদানটি হচ্ছে পটাশিয়াম ম্যালেট।
কোয়েশ্চেন নাম্বার 9, পটাশিয়াম ম্যালেটের উপস্থিতিতে রক্ষী কোষে কিসের ঘাটতি দেখা যায়? পটাশিয়াম ম্যালেটের উপস্থিতিতে রক্ষী কোষের রসস্ফীতি চাপটা কমে যায়। কি বললাম? পটাশিয়াম ম্যালেটের উপস্থিতিতে রক্ষী কোষে রসস্ফীতি চাপটা কমে যায়। কোয়েশ্চেন নাম্বার 10, ধান, গম ইত্যাদি দানাশস্যে এবি এর উপস্থিতিতে কোন হরমোনের উৎপাদন কমে যায়? কোয়েশ্চেনটা কি বললাম? ধান, গম। এই ধান, গম এই ধরনের দানাশস্যে এবি এর উপস্থিতিতে কোন হরমোনের উৎপাদন কমে যায়? যে হরমোনটির উৎপাদন কমে যায় সেটি হচ্ছে জিএ, যাকে বলা হয় জিববেরেলিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 11, খরা সুবেদী হরমোন বা ড্রাট সেন্সিটিভ হরমোন কাকে বলা হয়? এটি বলা হয় অ্যাবসিসিক অ্যাসিডকে। কাকে বলা হয়? অ্যাবসিসিক অ্যাসিডকে, যাকে সংক্ষেপে বলা হয় ABA। কোয়েশ্চেন নাম্বার 12, ABA উদ্ভিদের কোথা থেকে উৎপন্ন হয়? ABA উদ্ভিদের মূলের থেকে উৎপন্ন হয়। কি বললাম? ABA উদ্ভিদের মূলের থেকে উৎপন্ন হয়। কোয়েশ্চেন নাম্বার 13, মূলে উৎপন্ন ABA কিভাবে পাতায় বাহিত হয়? মূলে যে ABA বা অ্যাবসিসিক অ্যাসিড উৎপন্ন হয় সেটা তো পাতায় যাবে, পাতায় বাহিত হয়ে সেখানকার গার্ড সেল বা রক্ষী কোষকে বন্ধ করে দেবে। তো কিসের মাধ্যমে বাহিত হবে? বাহিত হবে যে কলার মাধ্যমে, সেটি হচ্ছে জাইলেম কলা। কোয়েশ্চেন নাম্বার 14, উদ্ভিদের বৃদ্ধিতে বাধাদানকারী হরমোনটির নাম কি? উদ্ভিদের বৃদ্ধিতে বাধাদান করে যে হরমোন সেটি হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 15, কন্দজাতীয় উদ্ভিদে কোন হরমোনের প্রয়োগে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়? কন্দজাতীয় উদ্ভিদের ক্ষেত্রে যে হরমোন প্রয়োগ করা হয় তার অঙ্কুরোদ্গমকে ব্যাহত করার জন্য সেটি হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড বা ABA। কোয়েশ্চেন নাম্বার 16, ABA আগে কি নামে পরিচিত ছিল? কোয়েশ্চেনটা কি বললাম? ABA বা অ্যাবসিসিক অ্যাসিড আগে কি নামে পরিচিত ছিল? এই ABA বা অ্যাবসিসিক অ্যাসিড আগে যে নামে পরিচিত ছিল সেই নামটি হচ্ছে ডরমিন। কোয়েশ্চেন নাম্বার 17, দানাশস্যে আলফা অ্যামাইলেজের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় কোন হরমোনের প্রভাবে? কোয়েশ্চেনটা কি বললাম? দানাশস্যে আলফা অ্যামাইলেজের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় কোন হরমোনের প্রভাবে? কেবলমাত্র অ্যাবসিসিক অ্যাসিডের প্রভাবে। কোন হরমোন? কেবলমাত্র অ্যাবসিসিক অ্যাসিডের প্রভাবে দানাশস্যে আলফা অ্যামাইলেজের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। কোয়েশ্চেন নাম্বার 18, গাছে কলম তৈরি করার সময় কোন হরমোন প্রয়োগ করলে দ্রুত মূল উৎপন্ন হয়? কলম তৈরির সময় কোন হরমোন প্রয়োগ করলে ওই কাটা স্থান থেকে দ্রুত মূল উৎপন্ন হয়? সেটি হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। কি বললাম? অ্যাবসিসিক অ্যাসিড বা সংক্ষেপে আমরা লিখতে পারি ABA। কোয়েশ্চেন নাম্বার 19, হ্রস্বদ্বীপ উদ্ভিদে কোন হরমোন প্রয়োগ করলে পুষ্প প্রস্ফুটন ত্বরান্বিত হয়? হ্রস্বদ্বীপ উদ্ভিদ অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের পুষ্প প্রস্ফুটনের জন্য বা ফুল ফোটার জন্য দিবা দৈর্ঘ্যের সময়কালটা কম লাগে, সেই ধরনের উদ্ভিদকেই বলা হয় হ্রস্বদ্বীপ উদ্ভিদ। তো এই ধরনের উদ্ভিদের যদি ফুল ফোটাটা বাড়াতে হয়
তখন কোন হরমোন প্রয়োগ করতে হবে? তখন যে হরমোনটি প্রয়োগ করতে হবে সেটিই হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 20, দীর্ঘদিবা উদ্ভিদে কোন হরমোন প্রয়োগ করলে পুষ্প প্রস্ফুটন ব্যাহত হয়? তো দীর্ঘদিবা উদ্ভিদ কাকে বলবো? যে ধরনের উদ্ভিদের ফুল ফোটার জন্য দিনের আলোটা বেশি সময় লাগে সেই ধরনের উদ্ভিদকে আমরা বলে থাকি দিবা দৈর্ঘ্য বা দীর্ঘ দিবা উদ্ভিদ, তাই তো? তো এই ধরনের উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন অর্থাৎ ফুল ফোটাটাকে যদি বাধা দান করতে হয় বা ব্যাহত করতে হয়, ধরো ওই ধরনের উদ্ভিদের আমরা ফুল চাই না এখন, তো সেই ফুল ফোটাটা আমরা ব্যাহত করে দেবো কোন হরমোন প্রয়োগে? সেটি হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। অর্থাৎ অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগের মাধ্যমে এই ধরনের উদ্ভিদের পুষ্প প্রস্ফুটনটা ব্যাহত করতে পারি, তাই তো? তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।